মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, এরপর কিন্তু তোমাদের খাতা দেখা কিন্তু শুরু হয়ে গেছে। তো অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাচ্ছিলে যে স্যার আমাদের খাতা দেখা শুরু হয়েছে কিনা এবং কত কত করে নাম্বার উঠছে, সেই নিয়ে কিন্তু তোমাদের অনেকের কিন্তু মতামত তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছো। আর তাছাড়া অনেকে জানিয়েছো যে স্যার আমাদের যদি 2-4 নম্বর যদি কম হয়ে যায় পাস করতে, 25 নম্বর তুলতে যদি 2-4 নম্বর যদি কম পায় তো সেই ক্ষেত্রে আমরা পাস করবো কিনা, এই নিয়েও কিন্তু অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছো। তো দেখো, এই সমস্ত প্রশ্নের সমস্ত কিছু উত্তর দেবো। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। প্রথমে যে কথাটি বলবো যে তোমাদের যে পরীক্ষা শেষ হলো, খাতা দেখা কিন্তু শুরু হয়ে গেছে। আমার যে কয়েকজন বিশিষ্ট সম্মানীয় স্যার আছেন আমার পরিচিত, তাদের কাছ থেকে শুনলাম যে ওনারা খাতা দেখতে সবেমাত্র শুরু করেছেন, কিন্তু কত নম্বরকে কে কত কি পাচ্ছে সেটা ওনারা এখনো পর্যন্ত আমাকে জানাননি। তবে পরবর্তী ক্ষেত্রে হয়তো সেটা জেনে যাব। তবে যেটুকু বলতে পারি সেটুকু হচ্ছে যে পাস তোমরা করে যাবে তখনই যদি তোমরা খাতার মধ্যে কিছু লিখে এসেছো। যদি খাতার মধ্যে যদি কিছু লিখে এসেছো তাহলে পাস কিন্তু অবশ্যই করবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, যদি সাদা খাতা যদি জমা দিয়ে এসছো, হয়তো 2-1টা কোশ্চেন হয়তো এমসিকিউ বা এসিকিউ করেছো, আর বাকি ব্রড কোশ্চেন একটাও অ্যাটেম্প করনি, সেক্ষেত্রে তোমাদের ওই 25টা নাম্বার উঠবে কিনা একটা সন্দেহ আছে। তবু তোমাদের যে 25টা নাম্বার তুলতে গেলে যে কোথা থেকে সংগ্রহ করতে হবে সেটা তো একটু জেনে নেওয়া দরকার। যে তোমাদের যে প্রত্যেকটা সাবজেক্ট যে প্রজেক্ট রয়েছে 10 নম্বর করে যে থাকে, প্রত্যেকটা সাবজেক্টেরই প্রজেক্ট, আমি ধরে নিলাম যে তোমার প্রজেক্টটা হয়তো কোনো কারণে 10 নেই, প্রজেক্ট হয়তো কোনো কারণে 10-এ 10 পেলে, কেন এটা স্কুলে হাতে থাকে, এই নাম্বারটা স্কুলে হাতে থাকে। হয়তো তুমি প্রজেক্ট সে ঠিক মতন করতে পারো নি, তবু জমা দিয়েছো, খুব কম করে হলো 8 বা 9 নাম্বার দিয়ে দেয়। আর যারা মোটামুটি প্রজেক্ট জমা দেয়, মোটামুটি কাজ ভালোই করেছো, তারা মোটামুটি ধরে নাও 10-এ 10 পেয়ে যাও। তাহলে 25টা নাম্বার তুলতে গেলে এখনো কিন্তু রিটিন পরীক্ষায় কিন্তু 15 নাম্বার কিন্তু তুলতে হয়, এই 15 নাম্বার। তো এইবার ধরো 10-এ 10 পেলে আর এদিকে 15 পেলে, তাহলে 25 হয়ে গেল। কিন্তু কোনো কারণে যদি কোনো সাবজেক্টে দেখা গেল 13 পেলে, কি দেখা গেল 12 পেলে, সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে 2 নাম্বার বা 3 নাম্বার কিন্তু কি হচ্ছে, শর্ট হচ্ছে। তাহলে এখানে 2 নাম্বার বা 3 নাম্বার, যে যদি তোমার এখানে যদি 13 বা 12 এরকম পাও, তো 2 নম্বর বা 3 নম্বর যে শর্ট হচ্ছে 25 নম্বর তুলতে গিয়ে হয়তো প্রজেক্টটা হয়তো 10-এ 10 পেয়েছো, আর রিটিন পরীক্ষায় 13 বা 12 পেয়েছো, হয়তো 2 বা 3 নম্বর এরকম শর্ট হচ্ছে। সেক্ষেত্রে আমরা জানি যে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করানো হয়। তবুও তোমাদের জানতে হবে যে গ্রেস নাম্বার যে তোমাদের দিতেই হবে এমন কোনো কথা নয়, বা কোনো জায়গায় লেখা নয় আছে নেই যে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে গ্রেস নাম্বার দিতে হবে, এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই, বা এটা কোনো বাধ্যতামূলক নয়। কিন্তু তাহলে গ্রেস নাম্বার দেওয়া হয় কেন, বা কারা গ্রেস নাম্বার পাবে সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। সবাইকে যে গ্রেস নাম্বার দেওয়া হবে তা নয়। গ্রেস নাম্বার কোন একটা সাবজেক্ট থেকে হয়তো 2 নাম্বার বা 3 নাম্বার হয়তো কোনো কারণে কারোর হয়তো এখনো পর্যন্ত দরকার, প্রজেক্টে হয়তো 10-এ 10 পেয়েছে, আর লিখিত পরীক্ষায় 13 বা 12 পেয়েছে, 3 নাম্বার বা 2 নাম্বার শর্ট আছে, কাদেরকে গ্রেস নাম্বার দেওয়া হয়? ধরো যারা লিখে এসেছো, কিছু কোশ্চেন অ্যাটেম্প করে এসেছো, সেইখানে হয়তো যিনি খাতা দেখেছেন যেখানে 2 নাম্বার পাওয়ার কথা সেখানে তোমার কাছে হাফ দিয়েছে বা 1 দিয়েছে, এরকম করে যদি 2-4 জায়গায় মানে কয়েকটা কোশ্চেন যদি অ্যাটেম্প করে এসেছো, হ্যাঁ, কোশ্চেন কিন্তু তোমাকে অ্যাটেম্প করে আসতে হবে। কারণ তোমাকে তো যদি 1 নম্বর বা 2 নম্বর যে বাড়ানোর যে জায়গাটা, সেই জায়গাটা যদি সেই স্যার যদি না পান, তাহলে তোমাকে গ্রেস নাম্বার কোথা থেকে দেবে? তুমি হয়তো কয়েকটা এসএ কিউ বা এমসি কিউ করে এসেছো, তারপর কোনো লেখা আসেনি, তাহলে সেক্ষেত্রে তোমাকে যে কোথা থেকে 1 নম্বর 2 নম্বরকে বাড়াবে? অতএব যে সমস্ত ছাত্র ছাত্রীরা এসে কিউ এমসি কিউ তো করেছো, প্লাস ব্রড কোশ্চেনগুলো যেগুলো 2 নম্বর 4 নম্বর 6 নম্বর যে কোশ্চেনগুলো যদি অ্যাটেম্প করে এসেছো, সেইখানে যদি দেখা যায় যেখানে 3 পাওয়ার কথা সেখানে তোমাকে 1 দিয়েছে, যেটা 5 নম্বরের কোশ্চেন যেটা হয়তো হয়তো 2 পেয়েছো, হ্যাঁ, এরকম করে হয়তো তুমি লিখেছো কিন্তু নাম্বার পেয়েছো এরকম করে, সেই ক্ষেত্রে যাদের 2 বা 3 নাম্বার কম থাকে সেইখানে কিন্তু যদি তোমার প্রশ্নের যদি উত্তর লেখা থাকে অনেক সেখানে কিন্তু 1-2 নম্বর করে বাড়িয়ে দিয়ে তোমাকে কি করা হয় না 10 নম্বর, এদিকে 15 নম্বর দিয়ে 25 নম্বর দিয়ে সেই সাবজেক্টটা পাস করিয়ে দেওয়া হয়।
আর যারা সাদা খাতা জমা দিয়ে এসছো, দু একটা লিখে পুরোপুরি জমা দিয়ে এসছো, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই মুশকিল। হ্যাঁ, সেটা রেজাল্টের পরে বোঝা যাবে যে কি হচ্ছে ফলাফল। এখন থেকে আমার বলার কোনো উচিত নয়, তবুও বলবো যদি সাদা খাতায় জমা দিয়ে এসছো, হ্যাঁ, দু একটা কোশ্চেন লিখে এসছো, হয়তো শর্ট কোশ্চেন এসএকিউ এমসিকিউ, সেক্ষেত্রে হয়তো দেখা গেলো 7 বা 8 নাম্বার পাচ্ছ, সেখানে বোর্ড কি করবে সেটা বোর্ডের ব্যাপার। তবে মনে হয় না যে তোমাদের 8 নাম্বার বা 9 নাম্বারকে গ্রেস দেবে। গ্রেস যদি দিতে হয় মোটামুটি 2 থেকে 3 নাম্বার, এর বেশি হার্ডলি কিন্তু কোনো সাবজেক্টে গ্রেস নাম্বার দেওয়া হয় না। আচ্ছা, অনেকের আবার একটা প্রশ্ন ছিল, স্যার আমি সব সাবজেক্টে পাস করব, হ্যাঁ আমার ম্যাথামেটিক্সে দেখা যাচ্ছে যে 4 নাম্বার বা 5 নাম্বার আমার কিন্তু শর্ট হচ্ছে, আমি কি পাস করব? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন করেছো। দেখো, প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি যদি পাস করে যাও এবং সেই সাবজেক্টগুলো যদি ভালো নাম্বার থাকে, কোন একটা সাবজেক্টও দেখা গেলো 4 নাম্বার বা 3 নাম্বার এরকম শর্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষকরা একটা মানে বিচার বিবেচনা করেন যে না, এই ছাত্রটা প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার তুলেছে, পাস করেছে, আর এই সাবজেক্টে 2-4 নাম্বার কম পেয়েছে, সেখানে তাকে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করে দেওয়া হয়, 4 নাম্বার পর্যন্ত দিয়ে পাস করা হয়। যদি একটা সাবজেক্টের ক্ষেত্রে যদি তার গ্রেস নাম্বার দরকার হয় সেক্ষেত্রে বলছি। তাহলে এই নয় প্রত্যেকটা সাবজেক্টে তুমি ফেল করে গেলে প্রত্যেকটা সাবজেক্টে 3 নাম্বার 4 নাম্বার তুমি গ্রেস দেবে, তা নয়। তোমাকে মোটামুটি গ্রেস নাম্বার দেওয়ার কিন্তু একটা জায়গা থাকতে হবে। তুমি লিখে এসেছো, কিছু ঠিক করেছো, কিছু ভুল করেছো, সেইখানে হয়তো যেখানে 2 দিয়েছিল, তো 2 এর জায়গায় হয়তো 1 দিয়েছে, সেখানে হয়তো 2 দিয়ে বা 1 দিয়ে কিছু নাম্বার বাড়িয়ে দিয়ে তোমাকে গ্রেস নাম্বার দিয়ে তোমাকে হয়তো পাস করানো হতে পারে, এইটুকুই। তো যাই হোক, এখন পর্যন্ত কে কেমন নাম্বার পাচ্ছ বা না পাচ্ছ, সেটা কিন্তু আমার যে সমস্ত সম্মানীয় বা বিশিষ্ট যে স্যারগুলো আছেন তাদের কাছ থেকে যে আমি শুনেছি যে খাতা দেখা শুরু হয়েছে, কিন্তু কত কি নাম্বার পাচ্ছে না পাচ্ছে সেটা কিন্তু ওনারা এখনো পর্যন্ত আমাকে জানায়নি। যখন আমি জানতে পারবো যে কীরকম নাম্বার উঠছে না উঠছে, তখন কিন্তু তোমাদের একটা ভিডিও করে আমি জানিয়ে দেবো। এই বলে আমি ভিডিওটি এখানে আপাতত শেষ করছি।